আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিডি এগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব। তো বিডি এগ্রো ওয়াল থেকে সারা জীবন আপনাদের সেল পোস্ট দিয়ে আসছি। আজকে আপনাদের পাম্প সম্পর্কে জানবো, কিভাবে আপনারা পাম্প চালাবেন, কিভাবে ব্যবহার করবেন, পাম্পের নিয়ম নীতি সম্পর্কে জানাবো। তো এটা হলো 3 ইঞ্চি পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প ব্যবহার করার পূর্বে আপনারা সবসময় দেখবেন এবং চেক করবেন এই অয়েল ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে অয়েল আছে কিনা, পর্যাপ্ত পরিমাণে আপনার হলো ফুয়েল গ্যাস, যেটা হলো আপনার পেট্রোল বা অকটেন আছে কিনা। তো আপনারা যদি চেষ্টা করেন সব সময় আপনারা অকটেন ব্যবহার করার, অকটেন ব্যবহার করলে অনেক ভালো হবে। আর আরেকটা জিনিস দেখবেন, যেটা হলো গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েল। এই ইঞ্জিন অয়েলে পর্যাপ্ত পরিমাণে ইঞ্জিন অয়েল আছে কিনা আপনারা চেক করবেন, এবং ইঞ্জিন অয়েলের কালারটা আপনারা দেখবেন। দেখার পরে আপনারা স্টার্ট করবেন। আর তাছাড়া আপনারা যদি একটা মাপে ইঞ্জিন অয়েল দিয়ে রাখেন, মানে মোবিল, যেটা আপনারা বুঝেন, মোবিল দিয়ে রাখেন, এটা 40 থেকে 45 ঘন্টা পরে আপনারা মোবিলটা ফেলে দিবেন বা মোবিলটা ড্রেন করে আপনারা নতুন মোবিল দিবেন। তারপরে পূর্বে যেটা আপনারা যদি নতুন মেশিন নিয়ে যান, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা চালানোর পরে আপনারা মোবিলটা ড্রেন করে দিয়ে দিবেন। মানে যদি দোকান থেকে বা যে কোনো শোরুম থেকে আপনারা নতুন পেট্রোল পাম্প কিনে নিয়ে যান, 1 থেকে 1.5 ঘন্টা চালানোর পরে অবশ্যই ইঞ্জিন অয়েল বা মোবিল চেঞ্জ করবেন। আর একটা জিনিস আপনারা দেখবেন যে এইখানে পাম্প স্টার্ট দেওয়ার আগে আপনারা সবসময় ফলো রাখবেন যে এইখানে পর্যাপ্ত পরিমাণে পানি আছে কিনা। মানে এই পুরো ট্যাঙ্কিটা পর্যাপ্ত পরিমাণে পানি না থাকলে আপনারা স্টার্ট দিবেন না। স্টার্ট দিলে আপনার ফ্যানে বা যে পাম্পটা আছে, পাম্পের ক্ষতি হয়, ইঞ্জিনের ক্ষতি হতে পারে। তো আপনারা অবশ্যই চেক করবেন এখানে পাম্পের পর্যাপ্ত পরিমাণে পানি আছে কিনা। তারপরে আপনারা মাঝে মাঝে চেক করবেন, যেটা এটা হলো এইখানে একটা এয়ার ক্লিনার আছে। তো এই এয়ার ক্লিনারটা পরিষ্কার আছে কিনা এটা আপনারা অবশ্যই চেক করবেন। চেক করার পরে আপনারা স্টার্ট দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, পেট্রোল পাম্প সম্পর্কে আরো যদি বিস্তারিত আপনাদের জানতে হয়, বা আপনারা মাঝে মাঝে আপনারা চেঞ্জ করবেন এবং প্লাগগুলো পরিষ্কার করবেন। তাছাড়া পেট্রোল পাম্প সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। পেট্রোল পাম্পের যে কোনো সমস্যা আমরা সমাধান করে দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।